ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসলিয়া বিশ্বাস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের সেন্সাসের কাজ হচ্ছে গত 16 তারিখ থেকে। তখন আমরা বাড়ি বাড়ি গিয়ে সিএন নম্বরগুলো দিয়েছিলাম এবং সিএইচের নম্বর দিয়েছিলাম। তো এখন আমাদের মোবাইলে পুট করতে হচ্ছে। মোবাইলে পুট করছি, তারপরেও কিন্তু আমাদের অনেকের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সমস্যার সম্মুখীন বলতে সিএন নম্বর আর সিএইচের নম্বর এবং রিপিট অপশান, এই যে বিষয়গুলো, এগুলো আজকে একটু ক্লিয়ার করব। কারণ সিএন নম্বর আর সিএইচের নম্বর আমরা কিভাবে দিই? একটা পরিবারে যখন আমরা ঢুকছি, সেই পরিবারে কটা পরিবার, যদি একটাই পরিবার হয় তাহলে সিএন নম্বর শুধু বসাবো। সিএন নম্বর হতো যদি 2 হয় তাহলে 2 বসাবো, ব্যাস সেই বাড়িটা নিউ, সবটাই নিউ করে আমরা বেরিয়ে আসব। কিন্তু যখনই আমরা একটা পরিবারে ঢুকবো, ঢোকার পরে সেইখানে দুটো গৃহ মানে দুটো পরিবার বাস করে, তাহলে আমরা সিএন নম্বর কী লিখছি? হয়তো 3 ব্র্যাকেটে 2 মানে দুটো পরিবার বাস করছে, তাহলে দুটো ওখানে, ঠিক আছে। তো এইভাবে সিএন নম্বর আর সিএইচের নম্বর আমাদের কিন্তু বাড়ছে। আমরা কিভাবে বুঝবো? দেখুন, আমি টোটাল সিএন নম্বর 128 আর 195 হচ্ছে সিএইচের নম্বর, ঠিক আছে। তো এইটা আমার টার্গেট। এবারে টার্গেটে থেকে হয়তো কোনো সময় আমাদের কম বেশি হতে, কারণ কোনো বাড়ি হয়তো ভুলে গেছি বা আমার কোনো ম্যাপের বাইরে দুটো হয়তো বাড়ি আছে, সেটা আমি ধরে নিয়েছি। যে কোনো বাড়িতে যাচ্ছি তখন হয়তো নিউ হলে কি হচ্ছে, আমরা সিএন নম্বর দিচ্ছি, লাইন নম্বরের পরে আমরা বিল্ডিং নম্বরটা দিচ্ছি, বিল্ডিং নম্বরের পরে আমরা কিন্তু এখানে নিউ করছি, নিউ করে আমরা কিন্তু কাজটা করছি। কিন্তু যে পরিবারে, ধরুন একটা পরিবারে আজকে আমি গিয়েছিলাম, আপনাদের স্ট্রাকচারটা দেখাচ্ছি, সেই পরিবারটাতে দুটো পরিবার বাস করে আর একটা আছে গবাদি পশুর ঘর, তাহলে সেখানে সিএইচএন হচ্ছে 3টে আর বিল্ডিং হচ্ছে একটা। তো এই হচ্ছে বাড়ি। যেমন আমি মোবাইলে তুলছি তেমন খাতা কলমও কিন্তু একটু নোট করে রাখছি, যাতে পরবর্তী ক্ষেত্রে মোবাইলে তুলতে গিয়ে ভুল না হয়ে যায় হাউস নম্বর, ঠিক আছে। তো দেখুন, একটু গিয়ে বাড়ির ভিতর ঢুকে পেছন দিকটাতে দেখুন, এখানে গবাদি পশুর ঘর আর তার পাশে আছে কি একটা টয়লেট, মানে তাদের বাথরুম পায়খানা। তো এই হচ্ছে তাদের স্ট্রাকচার। আর ভেতরে ঢুকলেই আমরা দেখতে পাবো দুটো পরিবার এখানে বাস করে। এটা হচ্ছে গরুর ঘর, গরু থাকে। তো এখন আমরা ভেতরে ঢুকবো, বাড়ির ভেতরে, এই যে গেট, বাড়ির ভেতরে ঢুকবো। বাড়ির ভেতরে ঢুকে দেখবো এখানে দুটো পরিবার কিভাবে বাস করছে। তো দেখে নিন, এই যে একটা পরিবার বাস করে আর ওই সাইডে একটা, মাঝে একটা দেওয়াল দেওয়া আছে। দুটো পরিবার আলাদা আলাদাভাবে কিন্তু একই বাড়ির ভেতরে বাস করছে। তাহলে আমরা সিএইচের নম্বর আর সিএন নম্বরে গুলিয়ে ফেলবো না। আমরা প্রথম পরিবারটাকে কি করব? প্রত্যেকটাই নিউ করে আমরা করে নেব, প্রত্যেকটা জায়গাতে আমরা নিউ করব। তারপর যখন দ্বিতীয় ফ্যামিলিটা করব, তখন আমরা প্রথমে লাইন নম্বর অটোমেটিক নিয়ে নেবে, তারপরে আমরা বিল্ডিং নম্বর কিন্তু কি করব? রিপিট করব, ঠিক আছে। এই যে বাড়িটা দেখছেন, বাড়ির ভেতরে ঢুকে এখানে দুটো পরিবার, আর সাইডে গিয়ে এই সাইডে একটা রান্নাঘর একজনের, আর তার পাশে হচ্ছে গরুর ঘর, আর ওই সাইড দিয়ে গিয়ে হচ্ছে বাথরুম পায়খানার গরুর ঘর, আর এই সাইডে একজনের হচ্ছে রান্নাঘর। তো এই হচ্ছে স্ট্রাকচার। তো তাহলে আমরা কিন্তু দ্বিতীয় বাড়িটা কি করব? লাইন নম্বরটা অটোমেটিক চলে আসবে, বিল্ডিং নম্বরের জায়গাতে আমরা রিপিট করব। তাহলে এখানে যে 22 নম্বর বাড়িতে আমরা ঢুকেছি, সেই 22 নম্বরটা কিন্তু চলে আসবে। মানে প্রথম যে বিল্ডিং নম্বর 22 ছিল, প্রথম যে নিউ করেছি, তারপরে কিন্তু রিপিট করে আমরা 22 নম্বর বাড়িতেই কাজ করছি। এবারে আমরা নিউ করব, কেন? এখানে সেন্সাস গৃহ হচ্ছে 3টে সিএইচের নম্বর, তাই নিউ করে আর একটা পরিবার আমরা পুরোটা করে নেব। তারপর যখন আমরা আরেকটি করতে যাব, মানে যেটা গবাদি পশুর ঘর আছে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথমে আমরা লাইন নম্বর যেমন তেমনই নিয়ে নেবে, তারপর কিন্তু রিপিট করব। রিপিট করলে একই বিল্ডিং নম্বরটা থেকে যাবে, আর তারপরে আমরা কিন্তু নিউ করব, যেহেতু নতুন ওখানে গৃহ আছে আর একটা সেন্সাস গৃহ। তারপর গবাদি পশুর ঘরেও কিন্তু রিপিট আর নিউ একই সিস্টেম।